আপনি জানেন কি, দেওয়ালি শুধু আলোয় ভরা উৎসব নয়, এটা এমন একদিন যেদিন ইতিহাস বদলে গিয়েছিল। কেউ বলেছিলেন রাম ফিরেছিলেন, কেউ বলেছিলেন কৃষ্ণ জিতেছিলেন। কিন্তু আসলে এই উৎসব আমাদের শেখায় কিভাবে অন্ধকারের মধ্যে থেকেও আলো ছড়াতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব দেওয়ালি কেন হয়, কবে থেকে শুরু, এতে কি করা হয়, আর এর আসল অর্থটাই বা কী। দেওয়ালির ইতিহাস হাজার বছরের পুরনো। হিন্দু পুরাণে বলা হয়েছে এই দিনেই ভগবান রাম অযোধ্যায় ফিরে আসেন 14 বছরের বনবাস আর রাবণ বধের পর। অযোধ্যের মানুষ তখন ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিলেন তাকে। সেই স্মৃতি থেকেই এই উৎসবের জন্ম, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। তবে এটাই একমাত্র গল্প নয়। দক্ষিণ ভারতে বলা হয় কৃষ্ণ এই দিনেই অসুর নারাকাসুরকে পরাজিত করেছিলেন। আর গুজরাটে দেওয়ালি মানে মা লক্ষ্মীর পূজা, নতুন বছরের সূচনা। অর্থাৎ দেশ জুড়ে দেওয়ালির মানে একটাই, আলো, সত্য আর নবজাগরণ। দেওয়ালি সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে কার্তিক অমাবস্যার রাতে উদযাপিত হয়। এই উৎসব চলে টানা 5 দিন ধরে। প্রথম দিন ধনতেরাস, যেদিন নতুন জিনিস কেনা শুভ ধরা হয়। দ্বিতীয় দিন নারক চতুর্দশী, অসুরের বিনাশের প্রতীক। তৃতীয় দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, লক্ষ্মী পূজা, যেদিন মা লক্ষ্মীকে আহ্বান করা হয় ঘরে সমৃদ্ধি আনার জন্য। চতুর্থ দিন গোবর্ধন পূজা, ভগবান কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আর পঞ্চম দিন ভাইদুজ, ভাই বোনের সম্পর্কের উৎসব। দেওয়ালির আগে ঘরবাড়ি পরিষ্কার করা, পুরনো জিনিস ফেলে নতুন জিনিস আনা, দেয়ালে আলপনা বা রঙ্গোলি আঁকা, এসবেরই একটা প্রতীকী মানে আছে। বিশ্বাস করা হয় পরিষ্কার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন। তাই সবাই ঘর সাজায়, আলো ঝুলিয়ে, ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে। এই সময় শহর থেকে গ্রাম সবখানে একটাই দৃশ্য, আলোয় আলোকিত ঘরবাড়ি, রাস্তায় খুশির আবহ, বাচ্চাদের হাসি আর মিষ্টির ঘ্রাণ। এটাই দেওয়ালির প্রাণ। দেওয়ালির মূল কেন্দ্রবিন্দু হল লক্ষ্মী পূজা। মানুষ বিশ্বাস করে মা লক্ষ্মী এই রাতে পৃথিবীতে আসেন, আর যে ঘরে আলো, ভালোবাসা আর শান্তি থাকে সেখানে আশীর্বাদ দেন। তাই প্রদীপ জ্বালানো শুধু সাজসজ্জা নয়, একরকম আহ্বান, এসো মা, আমাদের জীবনে আলো আনো। এছাড়া ব্যবসায়ীরা এই দিন নতুন হিসাবের খাতা খোলেন, যাকে বলে চোপড়া পূজন, নতুন বছরের নতুন শুরু। দেওয়ালির আসল উদ্দেশ্য ধর্মের চেয়ে অনেক গভীর। এটা আমাদের শেখায় যেমন এক প্রদীপ হাজার অন্ধকার দূর করতে পারে, তেমনি এক ভালো কাজ, এক ভালো মনোভাব সমাজে আলো ছড়াতে পারে। দেওয়ালি মানে নিজের ভিতরের অন্ধকার মুছে ফেলা, ঘৃণা, হিংসা আর ঈর্ষা দূর করা, আর আলো, জ্ঞান, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। এই বার্তাটাই আজও প্রাসঙ্গিক। আজকের দেওয়ালিতে যদি সত্যিই কিছু ভালো করতে চাই, তাহলে শুধু নিজের ঘর নয়, অন্যের জীবনেও আলো জ্বালাতে হবে। যাদের আলো নেই তাদের হাতে একটা প্রদীপ দিন, অসহায় মানুষদের একটু মিষ্টি দিন, একটা নতুন জামা দিন। কারণ আসল দেওয়ালি তখনই পূর্ণ হয় যখন অন্যের মুখে হাসি ফুটে ওঠে। তাহলে এই দেওয়ালিতে আসুন আমরা প্রতিজ্ঞা করি, অন্ধকার নয়, আলোকে বেছে নেব, ঘৃণাকে নয়, ভালোবাসাকে ছড়াবো। জীবনের প্রতিটা কোণ আলোকিত হোক আনন্দে, শান্তিতে আর শুভ চিন্তায়। সবাইকে জানাই আন্তরিক শুভ দীপাবলি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আলোয় ভরে উঠুক আপনার প্রতিটা দিন।